দেখুন দেখুন খাবারের কি হাল, কি ভাসছে খাবারে দেখুন। দুপুরবেলা এই ঘটনাটা ঘটেছে আর তুমি আমাকে এই কথা এখন বলছো রাধা? তুমি এতক্ষণ এই কথা আমাকে জানাওনি কেন? আরে তাহলে অনেকক্ষণ আগেই আমি এর একটা সলিউশন বার করতে পারতাম। ম্যানেজার বাবু, এবার কি করা যায় বলুন তো? ওরা বাইরে যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আমার তো মনে হয় কিছুক্ষণে মল ভাঙচুর করবে। বেকার বেকার এই সমস্ত ঝামেলায় নিজেকে জড়িও না, প্রচন্ড রিস্কি ব্যাপারটা। আমি তোমাকে বলছি, শোনো, তুমি পুলিশকে কল করো, ওরা এসে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। প্রত্যেকটাকে ধরে না যখন পেটাবে আর পুলিশের ভ্যানে তুলবে, সবাই বুঝে যাবে ক্রিশ। না না জানা ম্যাডাম, পুলিশ ডাকবেন না। ওনারা তো আমাদের কোম্পানির ওয়ার্কার, আর ওয়ার্কাররাই তো একটা কোম্পানির প্রাণ বলুন। ওদের রক্ত জল করা পরিশ্রমের জন্যই তো আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঘরের সুখ ঐশ্বর্য উপচে পড়ছে। দয়া করে আপনি ওদের পুলিশে দেবেন না জানা ম্যাডাম। বরং আমরা গিয়ে একবার ওদের দাবি দেওয়াগুলো শুনে আসি, দেখি না যদি মেটানো যায়। আপনারা এখানে থাকুন, আমি ওদের সাথে কথা বলে আসছি। তুমি একা যাবে নাকি? না না, সেটা অসম্ভব। দরকার পড়লে আমরা সবাই গিয়ে ওদের সামনে দাঁড়াবো। আপনার মাথার ঘা এখনো পুরোপুরি শুকায়নি, এই অবস্থায় আপনি দয়া করে নিজেকে সব গন্ডগোলের মধ্যে জড়াবেন না। আমি কথা দিচ্ছি, এই গন্ডগোলটা যখন আমার জন্য বেঁধেছে, তখন আমি এর মীমাংসা করে তারপরেই আসবো। কিন্তু রাধা, আমার মাথার দিব্যি রইল আপনাকে। আমি যদি একা না পারি তখন আপনি আসবেন, তার আগে নয়। রাধা! রাধা ম্যাডামকে একা যেতে দিয়ে আপনি ঠিক করলেন না স্যার। শ্রমিকরা যখন খেপে যায় তখন ভালো মন্দের ফারাকটাও ভুলে যায়। আমিও তো মনে মনে সেটাই চাই। আজ যেন এমন কিছু একটা হয়, উত্তেজিত শ্রমিকরা রাধাকে একেবারে শেষ করে দেয়। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা শান্ত হন। আপনারা আমার কথা একবার শুনুন। কে আপনি? আপনার কথা শুনতে যাব? আপনি মালিকও নন, আর এখন মালিকের স্ত্রীও নন। আপনি ক্রিশ ব্যানার্জিকে ডাকুন, উনিই জবাব দেবেন। উনি আমাদের বোনাস দেওয়ার নাম করে খাটিয়ে নিয়ে আর বোনাস দেননি। ওনাকে ডাকুন, উনি আমাদের হাত থেকে লুকিয়ে বাঁচতে পারবেন না। আপনারা বোনাসের দাবি করছেন তো? দেখুন, ব্যাংকে 35 কোটি টাকা শোধ করার পর এই মুহূর্তে আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা আপনাদের বোনাস দিতে পারিনি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের বোনাস পেয়ে যাবেন। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে
বটে না তো? আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?